সভাপতি আমাদের জনাব এমপি মহোদয় জনাব এম এ আন্নান, আমাদের প্রিয় নেতা জনাব শ্যামল ভাই আজকে সম্মানিত সভাপতি নাসিরনগর SK Mamoon Media 24। নাসিরনগরে বিএনপির ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের বিশাল গণসংবর্ধনা। SK Mamoon মিডিয়া 24 প্রতিবেদক নাসিরনগর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণসংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 16 মার্চ 2026 নাসিরনগরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মূল আকর্ষণ গণসংবর্ধনা। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল 245 ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ 3 এবং জনাব এম এ হান্নান 243 ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ 1 কে নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ গণসংবর্ধনা প্রদান করা হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য হয়েছে জনাব আজিজুর রহমান চৌধুরী, আমাদের আজকের বিশেষ অতিথি সিরাজ ভাইকে ক্যাশ উপহার দিচ্ছেন। জনাব এম এ আন্নান এমপি মহোদয়কে ক্যাশ প্রদান করছেন আজকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, সবাই একটু তালি দিন। একই সাথে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব আলহাজ্জ সিরাজুল ইসলাম সিরাজকেও বিশেষ সম্বর্ধনা জানানো হয়। অতিথি ও সভাপতিত্ব। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব আলহাজ্জ সিরাজুল ইসলাম সিরাজ, প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি। লিখেছে এবং সেই আস্থা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের যে এমপি হান্নান সে কিন্তু একা পারবে না। যদি জনাব ভিপি জহিরুল হক খোকন, সিনিয়র সহসভাপতি, জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া। জনাব হাফিজুর রহমান মোল্লা কোচি, সাবেক পৌর মেয়র ও সাবেক সভাপতি, জেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কে এম বশির উদ্দিন তুহিন। আলোচনা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় বক্তারা বলেন, এই ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তৃণমূল বিএনপিকে শক্তিশালী করার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরির একটি অন্যতম মাধ্যম। নবনির্বাচিত সংসদ সদস্যগণ নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়। আমার সাথে আগত আমাদের জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট নাসিরনগর উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রায় দীর্ঘ সময় পরে এই নাসিরনগরে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাদের দলীয় প্রার্থী সালাম এবং আদাব।
প্রাণপ্রিয় নাসিরনগরবাসী, দীর্ঘ 17 বছর পর এই পূর্ণাঙ্গ সকল নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের দোয়া এবং সহযোগিতায় গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যারা হিন্দু মুসলমান সকলে মিলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে সংসদে প্রেরণ করেছেন, সকলে মিলেমিশে আমরা আজকে আমাদের জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আজকে আমরা এই ইফতার মাহফিলে সমবেত হতে পেরেছি। ভাইয়েরা আমার, সেটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব এবং আপনাদের অবদান। প্রিয় নাসিরনগরবাসী, যে কথা আমাদের আজকের প্রধান অতিথি একটু আগে বলেছেন, আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনে ছিলেন লন্ডনে থেকে 2023 সালে উনি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। সেই 31 দফা কর্মসূচির মাধ্যমে যে যে বিষয় উল্লেখ ছিল উনি তা আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী ইস্তাহারে উনি এগুলো প্রকাশ করেছিলেন। আপনারা দেখেছেন, আপনাদের অনেকের হাতের আঙ্গুলের বুটের কালি এখনো শেষ হয় নাই, কিন্তু আমাদের তারেক রহমান সাহেব, আমাদের আজকের প্রধানমন্ত্রী এই দেশ এবং জাতিকে যে ওয়াদা করেছিলেন এই ওয়াদা একে একে উনি বাস্তবায়ন করতে শুরু করেছে। ভাইয়া, আমরা বিশ্বাস করি আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই বাংলাদেশকে শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ রূপান্তর করতে চেয়েছিলেন, ঠিক তারই সুযোগ্য সন্তান হিসেবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি। ভাইয়ের আমার, ইতিমধ্যেই উনি ফ্যামিলি কার্ড প্রদান করেছেন। উনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের যারা আছে পুরোহিত এবং গির্জা পেগুরা সহ সকল ধর্মের সকল লোকদেরকে সম্মানের আওতায় নিয়ে এসেছেন। উনি আজকে সমগ্র বাংলাদেশে একযুগে খাল খনন কর্মসূচি আবার পুনঃপ্রবর্তন করেছেন, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। আর কিছুদিন পরেই সমগ্র বাংলাদেশের কৃষকের জন্য কৃষি কার্ডের দিনক্ষণ ঠিক করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা, আজকে তারুণ্যের অহংকার বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তারেক রহমান দেশ এবং জাতির সামনে যে ওয়াদা তুলে ধরেছেন, একে একে সবকিছু বাস্তবায়ন করলে ইনশাল্লাহ এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে, একটি সুখী সদৃশ বাংলাদেশ হিসাবে সমগ্র পৃথিবীর মুখে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ভাইয়ের আমার, প্রাণপ্রিয় নাসিরনগরবাসী, আমাদের এই নাসিরনগর উপজেলা এরা চির অবহেলিত হাওয়ার বেষ্টিত উপজেলা। আপনারা জানেন যে চ্যালেঞ্জ মাথায় নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই নাসিরনগর উপজেলা থেকে 13টি ইউনিয়নের কোন জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো নাই। ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমাদের জেলা বিএনপি এবং আমাদের জেলার মন্ত্রী সহ আমরা মিলেমিশে ইনশাল্লাহ আমরা নিশ্চিত করে দেবো আপনাদেরকে। ভাইয়ের আমার, সময় অত্যন্ত স্বল্প, আজান হয়ে যাবে। আমি আপনাদের কাছে আমি শুধু দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সকলে মিলেমিশে আমাদের এই প্রাণপ্রিয় নাসিরনগরকে একটি শান্তিময় নাসিরনগর করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।